নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের রাজ্যে এমন বহু কৃষক আছেন যারা সরকারের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষক বন্ধু ও পিএম কিষাণ এই দুটি প্রকল্পই সরকারি সহায়তা পেয়ে থাকেন। কিন্তু এমন বহু কৃষক আছেন যারা হয়তো এই প্রকল্পের একটি প্রকল্পেরই সহায়তা পেয়ে থাকেন। এমন সমস্ত কৃষকদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আপনাদের সরকারের এমন একটি প্রকল্প সম্পর্কে জানাবো যেটা আপনারা সবাই আবেদন করতে পারেন এবং আবেদন করে টাকা পেতে পারেন। যেসব কৃষকদের নিজস্ব ল্যান্ড বা জমি রয়েছে সেই সব কৃষকরা সব কিছু বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আপনি কি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2025-এ আবেদন করেছেন? আবেদন করে শস্য ক্ষতিপূরণ থেকে মুক্তি পাওয়ার জন্য আবেদন করতে চাইছেন? যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে পিএম ফসল বীমা যোজনা 2025-এ এক্ষুনি আবেদন করতে পারেন। এই আবেদন সমস্ত কৃষকদের, যেসব কৃষকদের নিজস্ব ল্যান্ড বা জমি রয়েছে সেই সব কৃষকরা সহজে আবেদন করতে পারেন। এবং সামনেই যে বর্ষা আসতে চলেছে, বর্ষাতে যদি আপনার চাষের জমি যদি জলের তলায় চলে যায় বা ফসলের কোনো ক্ষতি হয়, সেই সব ক্ষতির হাত থেকে সরকার আপনাদের সহায়তা প্রদান করে থাকেন। আপনিও যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে এক্ষুনি আপনি পিএম ফসল বীমা যোজনায় আবেদন করুন। এই আবেদন কিভাবে করবেন এবং কারা কারা এই আবেদনের যোগ্য এবং কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা পিএমএফবিওয়াই এমন একটি বীমা যেটা ভারতের প্রত্যেকটি কৃষকের প্রিয় একটি যোজনা, যার মাধ্যমে কৃষক আবহাওয়াজনিত কারণে বা দাবদাহ এবং বন্যাজনিত কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ায় বা আংশিক নষ্ট হয়ে যাওয়ার কারণে কৃষকরা ঠিকভাবে কৃষিকাজ করতে পারেন না এবং প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। যদি আংশিক ক্ষতি হয় তাহলে চাষ করতে যে খরচা হয় তা বহন করতে হিমশিম খেয়ে যান। প্রধানমন্ত্রী ভারতের কৃষকের এই অবস্থা দেখে খুব সুন্দর একটি যোজনা শুরু করেছে যার নাম পিএম ফসল বীমা যোজনা। এই যোজনার কারণে কৃষকরা অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করে তাদের ফসল নষ্ট হয়ে যাওয়া থেকে অনেকটাই ক্ষতিপূরণ পেয়ে থাকেন। তো পিএম ফসল বীমা যোজনার কিভাবে অনলাইনে আবেদন করবেন? তো পিএম ফসল বীমা যোজনার অনলাইনে আবেদন কিভাবে করবেন? যদি আপনি প্রধানমন্ত্রীর দ্বারা চালিত ফসল বীমা নাম নথিভুক্ত করতে চান এই যোজনায়, তাহলে প্রথমে আপনাকে যেসব কাজগুলো করতে হবে সেগুলো হলো আপনার এলাকার স্থানীয় সিএসসি সেন্টার বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে এই যোজনার নাম নথিভুক্ত করবেন। 2025-এ যে খারিফ মৌসুমের ফসল বীমা যোজনার নাম নথিভুক্ত করা সেটা শুরু হয়ে গিয়েছে, তাই দেরি না করে এক্ষুনি আপনার নিকটবর্তী সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে ফসল বীমা যোজনার আবেদন ফর্মটি পূরণ করুন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অফলাইনে আবেদন করার উপায়। আপনি যদি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা পিএমএফবিওয়াই আবেদন করতে চান তাহলে আপনাকে আপনার স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে ফর্ম সংগ্রহ করে সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। যথাযথভাবে আপনার ডকুমেন্ট হিসাবে ফর্ম পূরণ করবেন, প্রয়োজনীয় নথিগুলো অ্যাটাচ করবেন, একটি পাতায় আবেদনকারী স্বাক্ষর করবেন এবং সেলফ ডিক্লারেশন সঠিকভাবে পূরণ করুন। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা কৃষি দপ্তরে আবেদনপত্রটি জমা দেবেন। কী কী ডকুমেন্টস এর জন্য লাগবে? ফসল বীমা যোজনা আবেদন করার জন্য কয়েকটি নির্দিষ্ট ডকুমেন্ট আবেদনপত্রের সঙ্গে সাবমিট করতে হবে, যেগুলো হলো ভোটার কার্ড, আবেদনকারীর জমির পর্চা, সম্পত্তির জেরক্স, আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, ফোন নাম্বার যেটা আপনার আধার কার্ডের সাথে যুক্ত আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে। এইসব ডকুমেন্টসগুলো আপনার জেরক্স হিসাবে আপনি আপনার ফর্মের সাথে অ্যাটাচ করবেন। কারা কারা এই আবেদন করতে পারবেন? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন করতে পারবেন এমন ব্যক্তি যার নিজস্ব কৃষি জমি থাকতে হবে। ভাগ চাষি হলে তার স্থানীয় অঞ্চল বা অফিস বা বিডিও অফিসে শংসাপত্র লাগবে। ভারতের নাগরিকত্ব প্রমাণ হিসাবে আপনার ভোটার কার্ড, আধার কার্ড
এই দুটো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। আর কারা কারা এই ফসল বিমায় আবেদন করতে পারবেন না একবার জেনে নেওয়া যাক। যারা সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত, ভারতের নাগরিক নয় এমন কোনো ব্যক্তি, আধার কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্ট নেই, এই সমস্ত কৃষকরা এই আবেদন করতে পারবেন না। আপনার যদি উপরের দেওয়া যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি বললাম সেই সব ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে তাহলে দেরি না করে বর্ষা আসার আগেই আপনি ফসল বিমায় আবেদন করে রাখুন, যাতে পরবর্তীকালে যদি ফসলে কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সরকার থেকে আপনাকে সহায়তা প্রদান করবে। তো এক্ষুনি যান আপনার কমন সার্ভিস সেন্টার বা আপনার বিডিও অফিসে গিয়ে এক্ষুনি আবেদনপত্র জমা দিন। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু তথ্যটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অতিরিক্ত শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। নমস্কার।